হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ব্লগ। আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব থাই স্যুপের রেসিপি। আপনারা কিভাবে খুব কম খরচে আপনারা কি একটা থাই স্যুপ বানাতে পারেন সেই রেসিপিটা আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব। তা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এখানে বনলেস চিকেন নিয়েছি, কেটে করে কাট করে জুলিয়ান কাট, থাই পাতা, তারপরে থাই আদা, এরপরে হচ্ছে কি আপনার গ্রিন চিলি নিয়ে নিয়েছি পরিমাপ অনুযায়ী। আর এখানে দুইটা ডিম কুসুম আমরা নিয়ে নিয়েছি। আসলে আপনার পরিমাপ অনুযায়ী যতটুকু দিবেন ওইভাবে আমরা দুইটা থাই স্যুপ করবো, তাই দুইটা থাই স্যুপের জন্য এখানে আমরা পরিমাপ মতো দুইটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি। এখন আমরা সব কিছু এখানে ম্যারিনেট করবো। ম্যারিনেট করে 5 মিনিটের মতো এখানে রাখবো। রেখে দেন আমরা হালকা অ্যারারুট দিয়ে এটাকে আমরা ভিজিয়ে রাখবো কতক্ষণ, টেস্টটা ভালো আসার জন্য। পানিতে মিক্স করার পর আমরা এটা কিছুক্ষণ রেখে দেব। দেন আমরা চুলায় পানি দিয়ে পানিটাকে গরম করে নেব ভালোভাবে। তারপর এই ম্যারিনেট করা চিকেনগুলোকে আমরা পানিতে দিয়ে দেব। পরিমাপ মতো টেস্টিং সল্ট, হালকা সুগার, হোয়াইট পেপার, তারপরে লবণ পরিমাপ অনুযায়ী দিয়ে আমরা এগুলো মিক্স করে নেব সব কিছু। এখন আমরা পরিমাপ মতো পানি দিয়ে দেব। আমরা দুইটা স্যুপের জন্য এখানে পানি নিয়েছি। পানিটা ভালোভাবে বাফানো হলে আমরা সস দেব পরিমাপ অনুযায়ী। আমরা এখানে চিলি সস ব্যবহার করি, আপনারা চাইলে অন্য সস দিয়েও করতে পারেন। আমরা চিলি সসটা একটু স্পাইসির জন্য আমরা চিলি সসটা ব্যবহার করে থাকি। তো আপনারা চাইলে আপনাদের যদি পছন্দ অন্য কোনো ফ্লেভার থাকে আপনারা ইউজ করতে পারেন। আমরা রেস্টুরেন্ট স্টাইলে আপনার বাসায় বসে সুন্দরভাবে এই রেসিপিটা অ্যাপ্লাই করতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তিন চার মিনিট ভালোভাবে গরম করে নেব। গরম করার পর আমরা এরপরে ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে দিয়ে দেব পানিতে সুন্দরভাবে। আশা করি খুব সহজে আপনারা এই রেসিপিটা দিয়ে আপনারা বাসায় সুন্দরভাবে একটা খুব কম খরচে আপনারা থাই স্যুপ বানাতে পারবেন। এটা খুবই টেস্টি। আশা করি ভালো লাগবে। যারা আমার রেস্টুরেন্টে রেগুলার কাস্টমার তারা অনেক রিকোয়েস্ট করে যে আমি তাদের রেসিপিগুলো শেয়ার করার জন্য। সো এই কারণেই আমার ইউটিউব চ্যানেলটা আসলে খোলা, যে কাস্টমাররা যেন রেসিপিগুলো পায়, তার বাসায় যদি খেতে মন চায়, কেউ বাসায় সুন্দরভাবে তার খুব কম খরচে তারা এই রেসিপিটা অ্যাপ্লাই করতে পারবে। তো প্রত্যেকটা ভিডিও আমাদের দেওয়া হবে। আমরা আস্তে আস্তে নতুন নতুন ভিডিও করব। যখন ভিডিও করব তখন আমরা রেসিপিগুলো দিয়ে দিব। এখন আমরা পানিটা গরম হয়ে গেছে, এখন আমরা ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিব এখানে। এখন বেশি লাড়া যাবে না। ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়ার পরে এটা সুন্দরভাবে একটু করতে হবে, রেখে দিতে হবে। বেশি লাড়ালে আপনার স্যুপগুলো বিচি ফুটে যাবে, তাই বেশি নাড়ানো যাবে না। 4 থেকে 2 মিনিট থেকে 3 মিনিট আমরা এটাকে ভালোভাবে করব। এরপরে হালকা অ্যারারুট দিয়ে আমরা এটাকে ভালোভাবে থিকনেস করে নেব। গরম হয়ে গেছে, এখন তাপ উঠেছে, এখন আমরা অ্যারারুটটা দিয়ে দেব। অ্যারারুটটা দিয়ে আমরা থিকনেসটা করে নেব। একটু ফিটনেস সম্মত আপনারা চাইলে অ্যারারুট কম দিতে পারেন। বেশি অ্যারারুট দিলে আপনার ফিটনেস একটু জিনিসটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়, তাই অ্যারারুটটা কম দেওয়ার চেষ্টা করবেন। আর অ্যারারুট দেওয়ার সময় চুলার হিটটা ভালোভাবে বাড়ায় রাখবেন, তাহলে আপনার থিকনেসটা ভালো আসবে, জুসিনেসটা সুন্দর আসবে। হয়ে গেল আমাদের স্যুপ। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই রেসিপিটা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ইনগ্রিডিয়েন্টসগুলো কীভাবে কী দেওয়া হয়েছে, তাহলে আপনারা বাসায় বসে সুন্দরভাবে মেক করতে পারবেন। চিকেনের পরিমাপ আমরা অনেক বেশি ব্যবহার করে থাকি যেহেতু আমাদের রেস্টুরেন্ট, তাই আমরা একটু মাশরুম ব্যবহার করি, আমরা চিংড়িটা ব্যবহার করি না। আপনারা চাইলে চিংড়িও দিতে পারেন। তো ইনশাল্লাহ আমাদের স্যুপটা হয়ে গেছে। আপনারা আমাদের ভিডিওগুলো সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেল বেল আইকন টিপ দিয়ে আমাদের নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।